খাল খনন কর্মসূচি কেবলমাত্র একটি জলধারা বা পানির প্রবাহ ধারা তৈরির জন্য নয়, এর রয়েছে একটি ঐতিহ্য, একটা গ্রাম বাংলার একটা স্মৃতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দূরদর্শী একটি পরিকল্পনা। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের এই দেশের অর্থনীতি মূলত আপনি দেখেন দাঁড়িয়ে আছে মূলত আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স এবং আমাদের গার্মেন্টসের উপর ভিত্তি করে। কিন্তু আমরা আমাদের এই গ্রামীণ সেক্টরটা আমরা কিন্তু সেইভাবে কেউ এখানে দৃষ্টি দেইনি। আমরা বিশ্বাস করি খাল খনন কর্মসূচির যে উদ্যোগ বর্তমান প্রধানমন্ত্রী নিয়েছেন, সেই উদ্যোগের ফলে আমাদের ইতিপূর্বের ইতিহাস যদি পর্যালোচনা করি, সেখানে দেখি 1980 সালের আমাদের কৃষিতে একটা বিপ্লব ঘটেছিল। এবারও শুধুমাত্র কৃষিতে বিপ্লব নয়, আমরা কৃষিতে বিপ্লব এবং মৎস্যে বিপ্লব, এবং আপনারা জানেন যে এই খালের পাশে গাছ লাগানো হবে। এছাড়াও এর আরো বেশ কিছু গুরুত্ব রয়েছে। আমরা যদি সাম্প্রতিক সময়ের আমাদের ভূগর্ভস্থ পানির বিষয়টি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের পানির লেভেলটা অনেক নিচে নেমে গেছে। তো এখন এইভাবে আরো 10 বছর যদি চলতে থাকে, তাহলে এই পানির লেভেলটা আরো নিচে যাবে এবং তখন আমাদের অনেক অঞ্চলে আসলে পানি পাওয়া খুব দুঃসাধ্য হয়ে পড়বে। আর এই পানি হচ্ছে আমাদের কৃষির মানে হার্ট, পানি হচ্ছে কৃষির হৃদয়। আমরা যদি কৃষিতে পানি সাপ্লাই না দিতে পারি, তাহলে আমাদের প্রোডাকশন হবে না। আর যদি কৃষিতে প্রোডাকশন না হয়, তাহলে আজকের যে চ্যালেঞ্জটা আমরা আজকে যেটা ফেস করছি, আপনি দেখেন মিডল ইস্টের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের ফলে আমাদের হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে গেল, সেখানে যে আমাদের তেলের যে একটা মূল্য বৃদ্ধি, অন্যদিকে আবার দেখেন আমাদের যে মিডল ইস্টের যে আমাদের যে ভাইরা যারা কাজ করছে, তাদের উপর একটা প্রেশার চলে আসছে। তাহলে আমাদেরকে তো এই দেশকে বাঁচাতে হলে আমাদের এই কৃষির মতো এত বড় একটা সেক্টরকে কিন্তু আমরা কোনোভাবেই ইগনোর করতে পারবো না। তাহলে সেই কৃষিকে বাঁচাতে হলে আমাদের কি লাগবে? মূল যেটা হচ্ছে কৃষির হৃদয় বলবো, সেটা হচ্ছে পানির প্রবাহ লাগবে। আমরা সেই পানির যদি এনশিওর করতে চাই, ভূগর্ভস্থ পানি যেভাবে নিচে নেমে যাচ্ছে সেটাকে যদি এনশিওর, তাহলে আমাদের যে উপরে যে পানিগুলো আছে, আমাদের বৃষ্টি থেকে যে পানিগুলো আসে, সেই পানিগুলোকে আমাদের ধরে রাখতে হবে। সেই পানি ধরে রাখার জন্য আমাদের মূল যে অস্ত্র, সেটা হচ্ছে আমাদের এই খালগুলো। আপনি আবার দেখেন যে আমাদের এই খালগুলো খনন না থাকার কারণে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা ফ্লাড হয়ে যাচ্ছে। একদিকে ধরেন পানি ঠিকমতো আমরা ধরে রাখতে পারছি না কৃষির জন্য, আবার অন্যদিকে ফ্লাড হয়ে যে সমস্ত জমিতে কৃষি চাষ হচ্ছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এই হাওর অঞ্চলের কথা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে এটা একটা সমন্বিত কিন্তু একটা ব্যবস্থাপনায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যে একদিকে আমাদের কৃষিতে পানি সরবরাহ করা এবং পানিকে ধরে রাখা, যাতে আমরা আমাদের প্রয়োজনের সময় আমরা, যেমন ধরেন আজকে আমাদের মিরেশরাই যে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে, টোটাল 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে। এর মধ্যে আমাদের টার্গেট বেস, এই গভর্নমেন্ট কিন্তু দেখবেন আপনার টার্গেট বেস কাজ করছে। এর মধ্যে প্রথম 6 মাসে এখানে প্রায় 1200 কিলোমিটার খালের খননের কাজ হবে। আর আমাদের চট্টগ্রামে যেটা হয়েছে যে বামন সুন্দর খাল, যেটা সেই খালটি মূলত 24 কিলোমিটার দীর্ঘ একটি খাল। প্রথম পর্যায়ে যে মেজারমেন্ট করা হয়েছে, সেখানে আমাদের 3 কিলোমিটার খাল আমরা এখানে খনন করব। এই 3 কিলোমিটার খাল খনন করলে আমাদের এই প্রাথমিক পর্যায়ে এবং পরবর্তীতে এই খালটা পুরোটাই 24 কিলোমিটার খনন করা হবে, এটা আমাকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।